শোনোছো তো মনে হয় সোয়ানের বউ চলে গেছে আর বলে আসবি নিয়ে। ওই যে সোয়ানের বউ চলে গেছে আর আসবি নিয়ে বলে গ্রামে সব জায়গায় রুচিয়ে গেছে। তোমরা জানো না এই ঘটনা? কি গো ভাইস্তি, মন খারাপ কে? বৌমা কি বাড়িতে আছে? না চাচা, আপনার বৌমা তো চলে গেছে। কও কি ভাইস্তি, কখন গেল? কাল রাত্রি তো চাচা চলে গেছে। ও ঠিক আছে ভাইস্তি, থাকো আমি চলে গেলাম। হ্যাঁ, ঘটনা তো খুব একটা সুবিধের মনে হইল না। এরকম ঘটনা এলাকায় ঘটেছে, আমি যে কারোর কাছে না গিয়ে আমার তো পেট ফুলবে না। যাই, লোক দেখে আসবে গল্পটা। ভাইস্তি, হ্যাঁ কাকা। কাম করতেছো? হেনে হ্যাঁ কাম করতেছে, ঘাস উঠেছে। ঘটনা শোনছো তো? কিসের ঘটনা? ওয়ানের বউ চলে গেছে। কোন কি চাচা? বউটা তো ভালো ছিল। আমি সকালে ওর কাছ থেকে শুনিয়ে আসলাম, ও কইল এই কথা। কোন কি চাচা? আমার তো বিশ্বাস হচ্ছে না। আর আমার জানা মতো ওর পারিবারিক কোনো ঝামেলা নাই। আমারও তো বিশ্বাস হচ্ছিল না, আমি নিজে ওর কাছ থেকে শুনিয়ে আসলাম। আমি ওর একটু বুঝিও পাটটা থোয়ালাম যে কাদাকাটি করিস নিয়ে তোর এর সাথে ভালো মেয়া দেখে বিয়ে দিয়ে দেবো না আমি। আসছে, তুমি কিন্তু এই কথা কারোর কাছে কেয়া না। আমি তোর একদম আপন মনে করি এই কথাটা কইছি, কিন্তু এই কথা এলাকার লোকজন জানাজানি হলে ঝামেলা হতে পারে। আমার হলো এক জবান, আপনি বিশ্বাস করে কয়েছেন। আমার পেটে যদি আপনি বোমা মারেন একটা কথা বাড়াবি না, বিশ্বাস রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি চলিয়ে গেলাম। হ্যাঁ, ভাইস্তে মালিক, ভালো আছো? হ্যাঁ চাচা। ট্রাই গো আইসো। শোনোছো তো মনে হয় সোয়ানের বউ চলে গেছে আর বলে আসবি নিয়ে। কোন কি চাচা? ভাবি তো খুবই ভালো মানুষ ছিল, বাড়ির পার গেলে কি হালু ঝালু করতেও। এখন মানুষের কথা কি কওয়া যায় নাই? হ্যাঁ, এই ভালো এই খারাপ, সারাদিন খালি ফোন চালাই, ফোন খালি এরম এরম কথা। আমার আগেই অবিশ্বাস হইতো, আমি কারো কাছে করতেই পারিনি এসব কথা। আজ যখন শুনলাম চলিয়ে গেছে, এখন বিশ্বাস হয়েছে। আসতে, তুমি কিন্তু কারো কাছে কেয়া না, তোমার কিন্তু একদম আপন মনে করে আমি কথাটা কইছি। না চাচা, কারো কাজ করবো না। আমি সমস্যা এই নাই। কথা কিন্তু কারোর কাছে কইনি, কিন্তু খালি তোমার কাছে কইছি। আচ্ছা সমস্যা নেই চাচা। কারোর কাছে কেয়া না কিন্তু। হ্যাঁ? আচ্ছা আমি চলিয়ে গেলাম। এইরকম তো হওয়ার কথা না। ও চাচা মুরব্বী মানুষ কে গেল, চাচার কথা তো ফেলা দিতে পারতেছি না। ভাইস্তির হানে বসে গেম খেলতেছো, গ্রামে কি ঘটে গেছে তোমরা জানো? কি হয়েছে চাচা? ওই যে সোয়ানের বউ চলিয়ে গেছে আর আসবি নে বলে গ্রামে সব জায়গায় রুচিয়ে গেছে। তোমরা জানো না এই ঘটনা? তো চাচা। দূর বাপু, তোমার কাছে এসব কথা কয় আমার ঠিক হয়নি। হ্যাঁ, এই উলু বনে মুক্ত ছড়ের মতো হয়েছে কাম। আরে সোহান, তোর বউ নাই তোর ছাড়ে চলিয়ে গেছে? বড় ভাইয়ের মতো কথা বলবেন, কি আজে বাজে কথা বলেন। তোর আগে যাচ্ছিস কে? তোর বাড়ি পার্কে আমি এমনি আইছি, ছাড়িয়ে গ্রাম রটিয়ে গেছে, তোর বউ নাকি চলিয়ে গেছে। আর চাচা মুরব্বী মানুষ কি মিথ্যে কথা কয়? চাচা খুলে মানে মুরব্বী মানুষ কি সব বলে বেড়াচ্ছে। চাচা সকালে বাড়ি ফেরাইছিল, বললো যে বৌমা করে গেছে। আমি বললাম চলে গেছে। আমার শ্বশুর অসুস্থ, তাই হঠাৎ করে চলে গেছে। চাচা তো এমবা কই নাই আমার কাছে, চাচা বিভিন্ন আজে বাজে কথা বললো। চল তো চাচা ধরি। চাচা খালে গ্রামে আজে বাজে কথা কে বেড়াচ্ছে। এই আয় তোরে, চলে আয়। ওই চাচা দাঁড়ান, এইখান। ভাইস্তি, যখন পেঁয়াজের ভুই দেখতে যাচ্ছি, পরে দেখা করবো না। ওই আসেন। এটা আসেন, আপনি কি কে বেড়াচ্ছেন গ্রামে? দিক আসেন। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আর পেঁয়াজের ভুই দেখতে যাবো আমি, এমনিতে কি অবস্থা হয়েছে আমি ঠিক যাইনি, মাঠে মেলা দিন যাইনি তো, যাচ্ছিলাম। তুমি আমার এখন কি করতে দেখলে আমার? আচ্ছা সকালে আপনার কাছে বললাম কি, আর আপনি গ্রামে কি বলে বেড়াচ্ছেন? বউ বাপের বাড়ি গেছে আর আপনি গ্রামে বলে বেড়াচ্ছেন আমার বউ চলে গেছে। কি হয়েছে ভাইস্তি, আমি তো কিছুই বুঝতেছি না, কি করছো তোমরা? এখন বসবেন না নে, আপনি এখন কিছুই বসবেন না নে। মুরব্বী মানুষ গ্রামে লাগাইছেন টাকে, আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন। ভাইস্তি, আমি তোমার কাছে কি কইছি আমি তোমার কাছে কিছু কইছি আমি? তুমি কও, তুমি তো ছোট মানুষ, তুমি কও তো দেই, আমি তোমার কাছে কিছু কইছি? মনে হচ্ছে কিছুই বুঝিনি। শোন ভাইয়ের বউ চলে গেছে, সে কথা আপনি সারা পাড়ায় বলে বেড়াচ্ছেন। আমি ওই আইজল মাঠে 3 বিঘা ভুই পিস লাগাইছি, কাম করে সময় পাচ্ছি না। আমার আদে বাদে কথা কওয়ার সময় আছে? এই রোজার মাসে এই গ্রাম সীমানার ভিতরে আপনি
ভালো কথা মন্দ কথা কোনো ধরনের কথা আপনি করতে পারবেন না। কলি পারে কি হবে আপনি তো বুঝতে পারতেছেন না। তালি পারে আমি যেহেতু কথা কথে আর পারবো না, তাহলে আমার ওই দর্জির দোকানে নিয়ে যেয়ে 10 নম্বর সুই দিয়ে আমার মুখটা সেলাই করে দিয়ে নেয়।